নেক্সট, এটা শেখানো হয়েছে, বললেনই আনসার আনসার দেবে। কোশ্চেন নাম্বার 7। বললেনই? আচ্ছা, যে পারছে আনসার দিক, ঠিক আছে। পূর্তহন যদি পারে পূর্তহন দেবে, মালদা পারলে মালদা দিক, বাঁকুড়া পারলে বাঁকুড়া। বাঁকুড়া তো চুপ কেন? এনিওয়ান? এত টাইম লাগালে হবে না, খুব সহজ অঙ্ক এগুলো। আর এটুকু বলে দিচ্ছি যে সিলোজিজমের অঙ্ক রেলের পরীক্ষাতে আমরা পাবো, কিন্তু সেখানে কিন্তু আমরা পসিবিলিটির অঙ্ক পাচ্ছি না। কারণ প্রিভিয়াস ইয়ার যদি চেক করে দেখো, পসিবিলিটির মতো শক্ত অঙ্ক আসে না, প্লেন অঙ্ক আসে। সেগুলো করতে কিন্তু টাইম একদম ওয়েস্ট করলে চলবে না। তাহলে আমাকে এখানে বলছে সাম বার্ডস আর ক্লাউডস, সাম বার্ডস আর ক্লাউডস, ঠিক আছে। তারপরে আবার বলছে হর্স ইজ আ বার্ড। তাহলে হর্সটা এর মধ্যে হয়ে যাবে, হর্স ইজ আ বার্ড। বা ছবিটাকে এভাবেও আঁকতে পারি যে এই সেকেন্ড থেকে আসি, হর্স ইজ আ বার্ড এবং সাম বার্ডস আর ক্লাউড, এবার এভাবে আমার ছবিটা হতে পারে। এবার আমাকে সলভ করতে বলছে, বলছে সাম ক্লাউডস আর বার্ডস। আমরা যদি সাম এ ইজ বি করি, তাই সেখান থেকে ফ্রম দ্যাট স্টেটমেন্ট আমরা কনক্লুড করতেই পারি সাম বি ইজ এ অলসো, সাম এ ইজ বি এবং সাম বি ইজ এ, দুটোই ট্রু। তাহলে সাম বার্ডস আর ক্লাউডস মানে সাম ক্লাউডস আর বার্ডসটাও ট্রু হবে। তো হেন্স কনক্লুশন 1 ইজ কারেক্ট। তারপরে বলছে হর্স ইজ নট আ ক্লাউড। দেখো এখান থেকে হর্স এবং ক্লাউডের মধ্যে কোন রকম স্টেটমেন্টের সম্পর্ক গিভেন নেই, রাইট? দেখো এখানে বার্ড এবং ক্লাউডের সম্পর্ক আছে, হর্স এবং বার্ডের সম্পর্ক আছে, কিন্তু কোন রকমের নেগেটিভ সম্পর্কের কথা বলা নেই। সাম নট নেই, শুধু নট নেই, কিচ্ছু নেই। কিন্তু যেহেতু আমরা কি পড়েছিলাম একদম প্রথম রুলটা, যে 100% পজিটিভ কোন স্টেটমেন্ট থেকে কোন রকমের নেগেটিভ কনক্লুশন হবে না, তাহলে আমার এখানে স্টেটমেন্টে কোন রকম নেগেটিভিটির প্রশ্ন নেই। তাই সেখান থেকে আমি কোন রকমের নেগেটিভ কনক্লুশন ড্র করব না। তাহলে আমার চোখ বন্ধ করে হর্স ইজ নট আ ক্লাউড, যেহেতু ছবি থেকে সম্পর্ক ক্লিয়ার নয় এবং স্টেটমেন্টেও গিভেন নেই, তারপর স্টেটমেন্টটা 100% পজিটিভ, সেখান থেকে আমি কোন রকমের নেগেটিভ কনক্লুশন ড্র করব না বাই দ্য কনভেনশন অফ দ্য সিলোজিজম। সেই গ্রাউন্ডে মানে কনক্লুশন 2 ইজ নট কারেক্ট। তার মানে অনলি কনক্লুশন 1 ফলোজ। বাট যদি এখানে আমার এখানে হতো যে হর্স ইজ নট আ ক্লাউড ইজ এ পসিবিলিটি, তখন একটা ভেবে দেখার গল্প ছিল। কিন্তু যেহেতু রেলওয়েজ এর পরীক্ষা এত শক্ত প্রশ্ন পরীক্ষাতে হয় না, মানে এখনো পর্যন্ত আসেনি, আসতেই পারে, কিন্তু যেহেতু হয় না, তাই আমাদের অত ভাবার প্রয়োজন নেই, কোশ্চেনে এলে ভেবে দেখবো। তাই এখানে ওয়ানটা হচ্ছে ট্রু এবং কনক্লুশন টুটা হচ্ছে রং, এবং মানে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কোনো ডাউট থাকলে বলবে আমাকে, এনিবডি? কল্যাণী কি ডাউট আছে? হ্যালো। হ্যালো, হ্যাঁ কল্যাণী। হ্যাঁ, কল্যাণ ঠিক বলছি। বলো। বলছি স্যার, আমরা নোটই করতে পারছি না, আমরা স্পষ্ট দেখতেই পাচ্ছি না। তো কি ওগুলো সমস্যা একটু হচ্ছে আবার বলো। বড় করে দিলে বা একটু তাহলে খুব ভালো হতো। আমরা তোমরা ঠিক কি দেখতে পাচ্ছ আমাকে মানে একটু বলো। কোশ্চেন গুলো আমরা ঢুকতে পাচ্ছি না, মানে কোশ্চেন কি? স্পষ্ট স্পষ্ট হচ্ছে না, লেখাগুলো লেখাগুলো স্পষ্ট হচ্ছে না। মানে কোশ্চেন স্পষ্ট নয় নাকি না আমার বোর্ড ওয়ার্কটা স্পষ্ট নয়, কোনটা স্পষ্ট নয়? কোশ্চেন গুলো স্পষ্ট নয়, ছোট আছে, স্মল আছে, ওগুলো একটু বড় আচ্ছা, করে দিলে ভালো একটুখানি হতো। জুমটা বাড়িয়ে দাও না। এবার ঠিক আছে? হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। ফাইন ফাইন, ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, মানে বোঝা গেছে তো আমি যা বলতে চেয়েছি? স্যার বুঝেছি। কল্যাণী? হ্যাঁ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর বাকিরা বুঝতে পেরেছে? এনি ডাউট? ডাউট থাকার কথা নয় যদিও, মানে আমরা অনেকগুলো ক্লাস করেছি ফ্রম সিলক্স। ঠিক আছে, চলো এগোনো যাক সামনে।
আচ্ছা, এবারে বলছে, আচ্ছা এটা এটা একটু বলে দিই, এটা কিন্তু ও নয়, এটা জিরো, মানে এটাকে ও মনে করো না, এটাকে জিরো মনে করবে। ইন আ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ পেন মাইনাস ট্যান, কথাটা মাইনাস হাইফেন নয় কিন্তু, ভালো করে খেয়াল করো, পেন মাইনাস ট্যান ইজ ইকুয়াল টু জিরো, হাউ ইজ ডিইএন মাইনাস সিওবি, আনসার ইট। বা লজিক বলো, আমাকে আনসার করতে হবে না, এনিবডি লজিক বলো। দুটো ওয়ার্ড দেওয়া আছে, তাদেরকে মাইনাস করতে বলেছে, তাদের একটা রেজাল্ট আছে জিরো, মানে এটুকু পরিষ্কার যে আমাকে অ্যালফাবেটিক্যাল ভ্যালু নিয়েই কিছু একটা করতে হবে। এবার কি করতে হবে সেটা আমাকে বুঝিয়ে বলো, এনিওয়ান। লজিকটা বলো, মালদা কিছু বলছো? হ্যালো। হ্যাঁ আওয়াজ বলো মালদা। আসছে? আওয়াজ আসছে? পূর্তবান বলছি। হ্যাঁ পূর্তহম, পূর্তহম বলো। হ্যাঁ, পূর্তবান বলছি কি পেনের যে লজিক আছে, ওই অ্যালফাবেটিক কাউন্ট করতে হবে, পেনের মাইনাস টেনের কাউন্ট করে মাইনাস করতে হবে, ওই জিরো আসবে। ফির ডেনের করে কাউন্ট করতে হবে, আর সি ও বি এর কাউন্ট করতে হবে, মাইনাস মানে করে আমরা, আসবে। তুমি আমাকে বলো যে কাউন্ট করে কি করব, মানে অ্যাড করব না মাল্টিপ্লাই করব? मल्टीप्लाई করবো তো, আইডিয়া নেই, मतलब मल्टीप्लाई করবো, जैसे ডেনের ডি এর হবে 4, ই এর হবে 5, তো 5 ইনটু 4 করবো, ঠিক আছে? 5 into 4 না, আমরা এখানে প্লাস করলেই হবে, তুমি দেখো, মানে ইউ আর গোয়িং কারেক্ট। ডি হচ্ছে 4 প্লাস 5 প্লাস এন হচ্ছে 14, 4 প্লাস 5 প্লাস 14, তাহলে আমরা এখানে কত হচ্ছে, 23 হচ্ছে। আবার সিওবি, সি হচ্ছে 3, এখানে ও হচ্ছে ই জে ও টি মানে 15, 15 এবং বি হচ্ছে 2, তাহলে এখানে কত হচ্ছে 20, 23 মাইনাস 20 করে আনসার আসবে 3, হেন্স অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। এনি ডাউট? করতে হবে, ক্লিয়ার, ফাইন। কল্যাণী কোনো ডাউট আছে বা আদার্স? মালদা কিছু বলছিলে? স্যার এটাই বলছিলাম স্যার, পেন এর ভ্যালু মাইনাস করে স্যার জিরো হচ্ছে। হ্যালো স্যার, কল্যাণী থেকে বলছি। হ্যাঁ কল্যাণী বলো। স্যার এটা আরেকবার একটু ক্লিয়ার করে দিন তো। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, আমরা একটুখানি তাহলে বা কোডিংটা লিখে নিই। কোডিংটা হচ্ছে CFILORUX, যেখানে আমার অ্যালফাবেটিক্যাল কোড কি বলে, 3, 6, 9, 12, 15, 18, 21, 24, অথবা EJOTY। ই বলতে বোঝায় 5, জে বলতে 10, ও 15, টি হচ্ছে 20, ওয়াই 25। এবার আমাকে বলছে দেখো, পেন মাইনাস টি এ এন, তাহলে পেনের পি, এখানে ও পি, তার মানে ও এর ঠিক পরে পি আসে, এখানে হচ্ছে 16, প্লাস যদি ই করি, ই হচ্ছে 5, এটা হচ্ছে 14, হেন্স 20 হচ্ছে এখানে 20 প্লাস 1 প্লাস 14, তাহলে এখানে 16 আর 14 হচ্ছে 30, প্লাস 5 করে 35, মাইনাস 20 প্লাস 15 করলে হয় 35, তাহলে এটা ইকুয়াল জিরো আসছে। ক্লিয়ার কল্যাণী? লজিকটা ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আশা করি পরেরটা করতে হবে না, ডিএন কিভাবে করব, সিওবি কিভাবে করব। ওকে, তাহলে এটুকু বলা যে একটা তো রাফ শিট দেওয়া হয় তোমাদেরকে, রাফ শিটে কিন্তু খাতাটা পেয়ে যখনই তোমাদেরকে স্টার্ট বলবে তখন কিন্তু এটা করে নেবে, তাহলে কিন্তু দেখবে যা যা প্রবলেম পাচ্ছ রিগার্ডিং অ্যালফাবেট সব কিন্তু সলভ। আমরা মানে আগেও ক্লাসে বহুবার বলেছি, আবার রিপিট করলাম। ওকে, তো নেক্সট অঙ্কের দিকে যাওয়া যাক। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9টা সলভ করে দাও তো কল্যাণী। এবং বাকিদেরকে বলছি যে এই কোশ্চেন গুলো সলভ করতে গেলে একটাই রুল আছে, তার নাম হচ্ছে কনসেন্ট্রেশন। ওটা ব্রেক হলে আনসার কিন্তু ভুল আসবে, এবং এটাই পরীক্ষার হলে ট্রিক, যে চাপে আনসার ভুল হয়ে যায়, একটুখানি মিস করলে উত্তর ভুল হবে। বলো কল্যাণী। ওয়ার্ডটা হচ্ছে সুপার কন্ডাক্টর, তার মধ্যে থেকে কোন অপশনটা তৈরি করা যাবে না, মানে কোন ওয়ার্ডটা বা কোন লেটারটা নেই তার মধ্যে, বলো।
মালদা কিছু বলছিলে? Hello, sir. অপশন নাম্বার 3, ওকে। স্যার কলোনি থেকে বলছি। হ্যাঁ Four. কল্যাণী বলো। Four বলবো? অপশন 4, আচ্ছা কে 3টা কে বললে আমাকে? মালদা থেকে, কেন বললে? স্পেকট্রাম হবে আনসার। স্পেকট্রাম হবে আনসার, গুড গুড গুড। দেখো স্পোর্টস এর মধ্যে SPORT সব সুপার কন্ডাক্টরে আছে, হেন্স 1 হবে না। SPUNT, দেখো ইউ অনেকগুলো করে আছে, এন আছে, সবই আছে, 2টা হবে না। নেই কোনটা? এম বলে কোনো লেটার সুপার কন্ডাক্টরের মধ্যে নেই, এবং যেহেতু নেই তো অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। যারা আনসার দিলে ভেরি গুড। মালদা বুঝতে পেরেছে ভুলটা? আমি বারবার বললাম যে কনসেন্ট্রেশনটাই হচ্ছে আসল মানে পদ্ধতি, একটু ব্রেক হবে উত্তর তোমার ভুল হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আবার অনেক সময় মানে কিছু লেটার দিয়ে দেওয়া হয়, মানে 4টে 5টে লেটার দিয়ে দেওয়া হয়, তাদেরকে বলে যে জাম্বল করে সাজিয়ে একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করা, মানে এর ঠিক উল্টো কোশ্চেনটা। এটাও কিন্তু পরীক্ষাতে আসে। ঠিক আছে, এখান থেকে দিল কি ক্যান নট বি ফর্ম দিয়েছে, এবার এটা মাঝে মধ্যে কিন্তু ক্যান বি ফর্মও দিয়ে দেয়, মানে কোনটা খুঁজে পাওয়া যাবে। ক্লিয়ার? দুটোই কিন্তু একই আনসার হবে, একই ভাবে করতে হবে। ঠিক আছে, তো 10 নম্বরটা কেউ কেউ একটু বলবে? এনিবডি? 25 দেখে নি। ঠিক আছে, আচ্ছা বলছে রেক্ট্যাঙ্গেল মিনস আর্টিস্ট, এখানে হচ্ছে আমার সার্কেল মিনস প্লেয়ার্স, এবং ট্রায়াঙ্গেল মিনস ডক্টরস। তাই প্রশ্ন করছে হাউ মেনি আর্টিস্টস আর প্লেয়ার্স। তার মানে এইখানে আমার ডক্টরস এর কোনো প্রয়োজন নেই ফ্রম দা কোশ্চেন, কারণ যদি এটা অন্য এক্সাম হতো তাহলে বলতে পারতাম যে একটা ছবি থেকে আমার 5খানা প্রবলেম আসতো, আমরা এগুলো আগে সলভ করেছি। কিন্তু যেহেতু আমরা একটা রেলওয়েজের পরীক্ষা সলভ করছি তাই আমাকে একটাই কোশ্চেন করা হবে এখান থেকে। দেখো আর্টিস্ট এবং প্লেয়ার এবং সার্কেল, তাদের মধ্যে কোইনসাইড করেছে কোন কোন নাম্বার? কোইনসাইড করেছে দেখো এই 3 নম্বরটা আছে এবং 22টা আছে। এবার তুমি তো বলবে স্যার 3 নম্বরটা তো ট্রায়াঙ্গেলের মধ্যে ঢুকে গেছে, তাহলে আমি কি করব? কিন্তু যদি এখানে প্রশ্ন করতো অনলি, যদি এখানে প্রশ্ন করতো অনলি হাউ মেনি আর্টিস্ট আর অনলি প্লেয়ার্স, তখন কিন্তু আমরা 3টাকে নিতে পারতাম না। কিন্তু যেহেতু অনলি বলে কোনো শব্দ ব্যবহার করা নেই, তাই সেই গ্রাউন্ডে 22 + 3 করে আমরা আনসার করব 25। বোঝা গেল কি গেল না? এনিবডি কোনো ডাউট থাকলে ক্লিয়ার করবে। কারোর কোনো ডাউট আই গেস নেই? যে 25 দিয়েছিলে ভেরি গুড। নেক্সট কোশ্চেন 11। এই জাতীয় কোশ্চেন গুলো কিন্তু একটু টাইম কনজিউমিং, মানে একটু ভেবে তোমায় করতে হবে, এবং এগুলো রেলের পরীক্ষাতে আসে তোমার টাইমটা কিল করাবার জন্য। দেখা যাক কিভাবে করবো আমরা। বলছে যে একটা আমাকে কোশ্চেন দিয়ে দিয়েছে, হাউ ইজ পি রিলেটেড টু আর। এবার সেটাকে সলভ করার জন্য আমাকে 2খানা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। এবার সেই স্টেটমেন্ট গুলো থেকে প্রশ্ন করেছে যে এই আনসারটার মানে যে কোশ্চেনটা করেছে তার আনসারটা বের করতে গেলে আমাকে দুটো স্টেটমেন্ট ইউজ করতে হবে নাকি না যে কোনো একটা ইউজ করলেই হবে, অথবা দুটো ইউজ করেও পাবো না, আমাকে এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমাকে আগে স্টেটমেন্ট দুটোকে সলভ করতে হবে, তবে আমি কোশ্চেনে যেতে পারবো। তাহলে আমার স্টেটমেন্ট 1 কি বলছে একবার দেখা যাক। বলছে কিউ ইজ দ্য সন অফ আর, কিউ ইজ দ্য সন অফ আর, পেয়ে গেলাম। আবার স্টেটমেন্ট 2 বলছে কিউ ইজ দ্য ব্রাদার অফ পি। এবারে প্রশ্ন করছে হাউ ইজ পি রিলেটেড টু আর। যদি আমি 1 চেক করি, স্টেটমেন্ট 1 ইজ অ্যালোন সাফিসিয়েন্ট। যদি স্টেটমেন্ট 1টা হতো কিউ আর আর কে পেতাম, পি কে কোথাও পেতাম না, তাই অনলি স্টেটমেন্ট 1 সলভ করতে পারছে না। ক্লিয়ার? তারপর বলছে স্টেটমেন্ট 2 ইজ অ্যালোন। এবার দেখো যদি 2টাকে চেক করি শুধু কিউ আর পি পাচ্ছি, আর কে পাচ্ছি না, তাই স্টেটমেন্ট 2 ও একা সলভ করতে পারবে না। তাহলে আমার কি দরকার? স্টেটমেন্ট 1 এবং 2 দুটোকেই একসঙ্গে মিলিয়ে তবে তো আমি আর এবং পি এর মধ্যে একটা সম্পর্ক খুঁজে বার করতে পারছি। দেখতে পাচ্ছি চোখে একটা সম্পর্ক আছে, মানে এখানে কি হচ্ছে আর কিউ এর বাবা এবং কিউ হচ্ছে পি এর ভাই। তাহলে এখানে কে হতে পারে? তাহলে আর এবং পি এর মধ্যে সম্পর্ক কি হয় কাকা ভাইপো বা
বা কাকু ভাইজি এরকম কিছু একটা হবে। তো যেহেতু একটা সম্পর্ক খুঁজে পাচ্ছি তার জন্য আমার কি দরকার, দুটো স্টেটমেন্টকেই তো প্রয়োজন, একটাকে নিয়ে পাচ্ছি না। তো সেই গ্রাউন্ডে অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে কি যায়নি? এই লজিক গুলো কিন্তু খুব কনফিউজিং হয় এবং প্রচুর টাইম তোমার কিল করে দেয়। এবং এই জাতীয় প্রশ্ন কিন্তু আউট অফ 30 মিনিমাম 2 থেকে 3টে, অন্তত আগের বছর তো আমিই দেখেছি প্রায় 3 থেকে 4টে এসেছিল। তো এইরকম জাতীয় প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকবে। মানে যত সহজ প্রশ্নও থাকবে, এগুলো দেখতে খুবই সোজা, সলভ করতে খুবই সহজ, কিন্তু পড়তে গিয়ে টাইম চলে যায়। তো কোনো রকম ডাউট থাকলে ক্লিয়ার করবে। এই ডাউট? কারোর কোনো ডাউট নেই? ঠিক আছে, খুব ভালো। হ্যাঁ, কেউ কিছু বললে? মালদা? না স্যার, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই 12 নম্বরটা পূর্ত ভবন সলভ করবে? কোনটা আসছে 1 2 3 4 এর মধ্যে? অপশন ডি স্যার, 4। অপশন D4। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক। দেখো, আমরা ছককে ভালো করে খেয়াল করি। একটা, হ্যাঁ, পূর্ত ভবন কিছু বললে? তো ঠিক আছে, দেখো, আমরা একটা ছবির ফেস আছে এদিকে, এটা আছে এদিকে, এটা আছে এদিকে, তাহলে একটাই মিসিং আছে, যার ফেসটা আমাদের কোন দিকে, সাউথ ওয়েস্ট সাইডে। মানে আমরা এটাকে নর্থ সাউথ ইস্ট পেয়ে গেছি, সাউথ ওয়েস্ট ফেসটা আমার প্রয়োজন। সাউথ ওয়েস্টের দিকে ফেস করে কোনটা আছে, এটা নেই, এটা এটা নর্থ ওয়েস্টে ফেস করে আছে। এটাও হতে পারে না, কারণ এটা সাউথ সাউথ ইস্টে ফেস করে আছে। এটা নর্থ ইস্ট হয়ে গেছে, একমাত্র এটা হচ্ছে একমাত্র সাউথ ওয়েস্ট ফেসিং করে আছে, হেন্স অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? এবং এটাও কিন্তু আসে, এবং এগুলোকে বলা হয় নন ভার্বাল রিজনিং। এই নন ভার্বাল রিজনিং গুলো কিন্তু আমরা আর.এস. আগরওয়ালের বইতে পেয়ে যাব, অথবা যে কোনো স্বীকৃত যে ওয়েবসাইট গুলো রয়েছে বাজারে, তাতে কিন্তু প্রচুর হয়। তাই একটু দেখে নেবে। কারণ কি, এই জাতীয় প্রবলেম গুলো মানে রেলের পরীক্ষার ক্ষেত্রে পেপার 1-এ 1 থেকে 2টো পাবে, কিন্তু পেপার 2 যখন হয় তখন রিজনিং এর মানটা একটু বেড়ে যায়, কারণ ফুল মার্কসটা বাড়ে, তখন কিন্তু বেশি আসে। এবং তারপর যখন এএসএম গোছের পরীক্ষা দিতে যাবে বা কোস্ট গার্ডের পরীক্ষা যখন অ্যাপটিটিউড টেস্ট দিতে যাবে, তখন কিন্তু এই প্রবলেম গুলোই তোমাকে সারা পেপার জুড়ে সলভ করতে হবে, মানে অ্যাপটিটিউডের প্রবলেমে। তাই এইগুলো একটু ভালো করে মাইন্ডে ঠান্ডা মাথায় দেখে নেবে। এর কিন্তু কোনো শর্টকাট বা কিছু নেই, দেখে এবং সাবধানে সলভ করতে হয়। ক্লিয়ার? আচ্ছা, 13টা কেউ আনসার করবে? এনিওয়ান? শুধু লজিক বললে হবে, আনসার চাই না। অপশন বি বললে? আচ্ছা, ঠিক আছে, পূর্ত ভবন বি। পূর্ত ভবন বললে ডি। ওকে, আচ্ছা, ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি। বি। বি ফর বম্বে? বি ফর বম্বে। বি ফর বম্বে, ঠিক আছে, চলো। তাহলে আমার এখানে বলছি DHLPTX, সেখান থেকে চেঞ্জ হয়েছে BFJNR। তাই ডি থেকে যদি আমি বিতে যেতে চাই, করতে হবে সি আর বি। এইচ থেকে যদি এফ এ যেতে চাই, সেক্ষেত্রে আমি কি করতে হচ্ছে, FGH, তাই তো? তাহলে এখানেও -2 করতে হচ্ছে। যদি এল থেকে যেতে যেতে চাই, তাহলে JKL। আচ্ছা, পি থেকে এন করলেও এখানে NOP -2, আর থেকে টি -2, ভি থেকে এক্স -2, সবকটা আমার -2 করে করে চেঞ্জ হচ্ছে। তো আমাকে পরেরটাও কি কি দেওয়া আছে, CGKOSW। তাহলে সি থেকে -2 আমি যদি করি, আমার এখানে প্রথমে আসছে এ। এবার আমাকে দেখতে হবে এ দিয়ে আমার কোন কোনটা রয়েছে। অপশন 1 এবং অপশন C বাদ চলে যাবে, আমাকে আর করবার দরকার নেই। তারপরে লাস্টে আসবে, একদম শেষটায় আসি, ডাব্লু থেকে -2 করলে কি হয়, UVW। তাহলে লাস্টে হয় ইউ। এবার দেখি, শুরুতে এ আছে, লাস্টে ইউ আছে, কটা আছে, কোনটা কোনটা আছে। এটা দেখো একটাই পড়ে আছে, হেন্স অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। বাকিটা আমার চেকও করতে হলো না।
এইটাকে বলে শর্টকাট ট্রিক। যে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সলভ করব না, প্রথমে শুরুটা বা শেষটা যে কোনো একটা কর্নার করে নেবো এবং সেখান থেকে আমার যে মানে অপশন গুলো আছে তাকে এলিমিনেট করে নেবো। তাহলে কি হবে, আমার যদি নাও জানি বা ধরো একটু শক্ত হয় সেই রাউন্ডে, কিন্তু উত্তর ঠিক করার প্রবাবিলিটি বেড়ে যায়। এটা কোনোদিনও হতে পারে না যে আমি 30টা উত্তরই জেনে দেবো। দিতে পারলে ওয়েল অ্যান্ড গুড, না পারলে কিন্তু এক দুখানা গেস করতেই হবে এবং এবং সেই গেস করাবার জন্য সঠিক গেস করার প্রয়োজন। এবং তার ওয়ে আউট হচ্ছে এরম ভাবে যে তুমি অপশনকে বাদ দাও, কারণ 4টে অপশনের প্রবাবিলিটি 25%, দুটো অপশনের প্রবাবিলিটি 50%, তত তোমার প্রবাবিলিটি বাড়বে। ক্লিয়ার? 13 ক্লিয়ার হয়েছে সবার? আর কোনো ডাউট আছে? আই গেস নেই। ঠিক আছে, চলো, ভেরি গুড। 14টা কে অ্যান্সার করবে? একটু বড় আছে। প্রশ্ন হচ্ছে, শুড 1 year of army training be compulsory for all Indian citizens? সেখান থেকে দুটো আর্গুমেন্ট আছে এবং সেই আর্গুমেন্টের মধ্যে কোনটা স্ট্রং হবে সেটাকে তোমায় বলতে হবে। বলো। এমনও হতে পারে যে দুটো আর্গুমেন্ট আর সেলফ কন্ট্রাডিক্টরি টু ইচ আদার, কিন্তু যদি বোথ অফ দেম আর ইন্ডিভিজুয়ালি কারেক্ট দেন ইউ ক্যান টেক আনসার। তাতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই, এটা মাথায় রাখবে। এটা কিন্তু এর একটা মানে সলভ করার পদ্ধতি। হতেই পারে অপশন 1টা অপশন 2কে কন্ট্রাডিক্ট করছে, দুটোকে বিপরীত ভাবে কাটছে, কিন্তু দুটো যদি ইন্ডিভিজুয়ালি ট্রুলি কারেক্ট হয়, অপশন 1ও কারেক্ট, 2ও তার মতো করে কারেক্ট, তাহলে কিন্তু আমরা বোথ নিতেই পারি। তো এখানে সেভাবে ভেবে আনসার করবে। বলো বলো, ভেবে বলো। এনিওয়ান? 3 বললে না 2 বললে? 3 বললে। কে বললে? একটু জোরে বলো তো। আচ্ছা, ঠিক আছে। শুড 1 year of army training be compulsory for all Indian citizens? তাহলে প্রথম আর্গুমেন্ট আমাকে বলছে নো, দ্য কস্ট অফ ট্রেনিং উইল বি প্রোহিবিটিভ অ্যান্ড 1 year of লেবার উইল বি লস্ট। মানে 1 বছরের লেবার নষ্ট হবে, কারণ কি সবাই আর্মিতে যোগ দেওয়ার যোগ্য নয়, তাই সবাইকে আর্মি ট্রেনিং দিয়ে কোনো লাভ নেই। আবার দ্বিতীয়টা বলছে ইয়েস, আর্মি ট্রেনিং হেল্পস মেক বেটার সিটিজেন্স। আমি এ কারণেই বললাম যে তুমি দুটো পয়েন্টকে দুভাবে ভাববে। দুটো পয়েন্ট কিন্তু দুটো সেলফ কন্ট্রাডিক্টরি। কারণ কি মানে আগেকার দিনে এমন হতো যে আমরা প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে তাকিয়ে দেখি সাধারণ লোককে ধরে ধরে যুদ্ধে পাঠানো হয়েছিল। তো তাদের কাছে আর্মি ট্রেনিং থাকলে দে উইল পারফর্ম বেটার। সে যখনই যুদ্ধ হোক না কেন, এখন হয় না সেটা অন্য কথা। আর এই জাতীয় প্রশ্নে এগুলো খুব এই জন্যই বলা যে আমি কেন বলেছিলাম বারবার, আবার একটা কথা মনে করিয়ে দিই, 30টা কোশ্চেন থাকবে, আমার কাছে টার্গেট হবে এই পার্টের কোশ্চেনটা উইদাউট রং সলভ করার, বাকি 5টা হচ্ছে এই জাতীয় প্রশ্ন। এখানে অ্যাকচুয়ালি উত্তরটা হচ্ছে বোথ অফ দেম আর কারেক্ট, মানে বোথ অফ দেম আর টুগেদার কারেক্ট কিন্তু বলেনি, দে আর ইন্ডিভিজুয়ালি কারেক্ট টু ইচ আদার। মানে এটা ঠিক যে 1 বছরের আর্মি ট্রেনিং করলে আমি যদি 1 লক্ষ লোককে ট্রেন করি, 10,000 লোক জয়েন করবে, বাকিরা করবে না, সেখানে তাদের তাদের টাকাটা নষ্ট হলো। আবার কি হচ্ছে যে আর্মি ট্রেনিং মানুষকে ডিসিপ্লিন হতে শেখায়, মানে বোথ অফ দেম আর ইন্ডিভিজুয়ালি কারেক্ট, সেই গ্রাউন্ডে অপশন 3টা হচ্ছে আনসার। এবার এখানে কি হয়, অপশন 2 এবং 3 অথবা 1 এবং 3 তার মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব থেকে যায় এবং এবং এই কোশ্চেনগুলো থেকে খুব হচ্ছে এতটা পড়ার পরে কিন্তু ভুল উত্তর করে আসবে না, বাদ দিয়ে দিতে পারো, বাট কিপ ইন মাইন্ড এর কম আনসার করা যাবে না। মালদা, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ঠিক আছে, মানে বোথ অফ দেম আর ইন্ডিভিজুয়ালি কারেক্ট। দেখো আমি 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 একটু আগের প্রবলেমে ফিরে যাই, কোথায় ডাউটটা হচ্ছে আমি একটু দেখিয়ে দিই। এখানে ভালো করে খেয়াল করো, স্টেটমেন্ট 1 and 2 টুগেদার আর নিডেড বলা ছিল। ক্লিয়ার? এখানে 1 and 2 টুগেদার শব্দটা ব্যবহার করা আছে, কিন্তু এখানে কিন্তু কোথাও টুগেদার শব্দটা ব্যবহার করা নেই, শুধু বোথ বলা আছে। বোথ মানে 1+2 হতে হবে এমন কোনো কথা নেই। বোথ অফ দেম আর ইন্ডিভিজুয়ালি কারেক্ট।
এইটুকু টার্মের জন্য কিন্তু উত্তর ভুল হয়ে যাওয়ার চান্স আছে, মানে যে কারণে তুমি কিন্তু উত্তরটা ভুল করলে এখানে। মালদা ক্লিয়ার হয়েছে? Yes, sir. বাকিদের কোনো প্রবলেম আছে? কারণ তোমার সহজ যা ঠিক করবে গোটা পেপারে 25 মার্কসে এই কোশ্চেনগুলো সেই নাম্বারটা কেটে দিয়ে বেরিয়ে যাবে। তো এই কোশ্চেনগুলোকে যা ডাউট থাকবে এখানে ক্লিয়ার করে বাড়ি যাও। কল্যাণী, পূর্তভবন, শিলিগুড়ি, আসানসোল, বাঁকুড়া, কোনো ডাউট? ফাইন। সলভ করো। আচ্ছা, এটাকে না আমি মানে ছবির প্রবলেমের জন্য চৌকো করতে বাধ্য হয়েছি, এখানে গোলটা ড্র করা যায়নি, এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা সার্কেল। ঠিক আছে, এবার এবার সলভ করো। আচ্ছা, বম্বে দেখা যাক। স্যার কলোনি থেকে ডি। বর্তমান D17 আনসার। ডি না দিল্লি, মানে দিল্লি না বম্বে? দিল্লি দিল্লি। দিল্লি। আচ্ছা, তাহলে আমি কি বলেছিলাম, যখন আমি সার্কেল পাবো, সার্কেলটা মানে হচ্ছে আমাকে হয় যেতে হবে ক্লকওয়াইজ, না হয় যেতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে থেকে 7 যদি আমি যাই, এখানে আমার +2 হচ্ছে, 7 থেকে 11 +4 হচ্ছে, মানে +2 করে বাড়ছে। আবার এখানে 11 থেকে তারপরে কত হবে না, এখানে +6 করতে হবে, করে পাবো কত, 70। একদম ইজি অঙ্ক কিন্তু, শুধুমাত্র ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনো একটা মেথড নিতে হবে। যদি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ সেভাবে আনসার হয়তো হবে না, মানে হতেই পারতো যে এখানে -4 করতাম, -2 পেতাম, সো হেন্স -6 করতে হতো, মানে আমি যদি এইভাবে আসতাম আর কি, মানে অ্যান্টি ক্লকওয়াইজ যদি আসতাম, দুভাবেই কিন্তু আমি আনসার পেতাম। ঠিক আছে, আচ্ছা 16টা কে আনসার করবে বলো? কোনটা হবে? হ্যাঁ, 16 কি আনসার হবে? অপশন নাম্বার 4। আচ্ছা, কেন হবে মানে জানা আছে একটাও চারটে? না জানলে কিন্তু ক্ষতি নেই কোনো, মানে আমরা এখানে সবাই শিখতে এসেছি। দেখো, এই যে বারবার কথাগুলো বলছি, না পারলে ছেড়ে দাও, ভুল আনসার করো না, সেই কারণে কোশ্চেনটা তোমাদেরকে দেওয়া। এই কোশ্চেনটা প্রচুর ছেলে মেয়েই পারবে না, তাতে দোষের কিন্তু কিচ্ছু নেই, কারণ কি আমরা মানেগুলোই জানি না। ক্যাপ্রিস, ক্যাপ্রিস কথার মানে হচ্ছে সাডেন চেঞ্জ অফ বিহেভিয়ার। ওকে, ফয়েবল, ফয়েবল এটার মানে হচ্ছে সাডেন চেঞ্জ অফ বিহেভিয়ার, মানে ধরো মুড সুইং হয় না লোকজনের, তাকে বলা হচ্ছে ক্যাপ্রিস। আচ্ছা, ফয়েবল মানে হচ্ছে সাইজে ছোট, মানে মাইনর। কুয়ার্ক, কুয়ার্ক কথার অর্থ হচ্ছে পিকিউলিয়ার বিহেভিয়ার, মানে সবকটাই এক ধরনের বিহেভিয়ারের টার্ম। আর হুইম, আমরা একটা টার্ম ইউজ করি না, হুইমজিক্যাল, হুইমজিক্যাল মানে হচ্ছে বেলিজেরেন্ট, মানে যার মাথায় সবসময় কুটবুদ্ধি উল্টোপাল্টা বুদ্ধি ঘুরছে। হুইমজিক্যাল মানেও কিন্তু হচ্ছে সাডেন চেঞ্জ অফ মাইন্ড। তাহলে আমার এখানে ক্যাপ্রিস, এখানে কোয়ার্ক, এখানে হুইম, তিনটেই কিন্তু আমার মাইন্ডের সঙ্গে বিহেভিয়ারের সঙ্গে সম্পর্কযুক্ত। বাট এই ফয়েবল কথাটা হচ্ছে একটা মানে সাইজের গল্প বলছে, এখানে মাইন্ডের কথা আসছে না। তাহলে আমি এখানে এই তিনটে হচ্ছে সেম, আর এই 2 নম্বরটা যেহেতু এদের মতো কোনো মাইন্ড বা সাইকোলজিক্যাল ওয়ে আউট বার করছে না, সেই কারণে 2 নম্বরটা হচ্ছে ডিফারেন্ট। এবার এটা যদি এই মানেটাই না জানি, সলভ করব কিভাবে? তাই এই জাতীয় প্রশ্নে কিন্তু কোন রকমের তুক্কা লাগাবে না, চুপচাপ ছেড়ে দিয়ে বেরিয়ে যাও, তোমার জন্য আরো 29টা কোশ্চেন কিন্তু অপেক্ষা করছে, বারবার এটা বলছি। সে কারণে কোশ্চেনটা দেওয়া তোমাদেরকে, মানে পারছো না বলে কিন্তু মানে ভয় পাওয়ার বা দোষ দেওয়ার কিন্তু কিছু নেই, মানে এই কোশ্চেন এলে যদি বুঝতে না পারো, প্লিজ 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 ছেড়ে দাও। কথাটা ক্লিয়ার হয়েছে মালদা? বোঝা গেছে হ্যাঁ যে স্যার। আমাকে মানে না পারলে কিন্তু ছাড়তে হবে, উল্টোপাল্টা আনসার করতে পারবো না।